আমাদের ভয়ে হিন্দু মুসলিম শিখ ঈসাই আলাদা কোনো ধর্ম নয়। এসেছি একা, যেতে হবে একা, মাঝখানের শুধু পরিচয়। আমরা করি অভিনয়, শেষ সময় কারোর বাহাদুরি নয়। সময় আসলে সবাইকে যেতে হয়, এটাই তো আমাদের পরিচয়। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের হয়। হিন্দু মুসলিম শিখ ঈসাই আলাদা কোনো ধর্ম নয়। সবার তো এক, কষ্ট পেলে চোখেই জল ঝরে। জন্ম মৃত্যু বিধাতারি খেলা, সে নিয়ম কি কেউ পাল্টাতে পারে? নামের ভেদাভেদ বৃথা সব কোলাহল, একই মাটি একই আলো একই শীতল জল। এই জীবনের পথে মিছে কেন সংশয়? সময় আসলে সবাইকে যেতে হয়, এটাই তো আমাদের পরিচয়। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের হয়। হিন্দু মুসলিম শিখ ঈসাই আলাদা কোনো ধর্ম নয়। ধন সম্পদ ক্ষমতা বা অহংকার সবই পরে রবে জগতেরই ধার। ভালোবাসার সম্প্রীতির বন্ধন, এটাই তো জীবনের আসল অর্জন। আসুন সবে মিলে মিশে হাতে হাত রাখি, মানুষ হয়ে মানুষের পাশে যেন থাকি। সৃষ্টির সেরা জীবে শুধু নয় গো ভাই, শেষ সময়ে কারোর বাহাদুরি নয়। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের হয়। হিন্দু মুসলিম শিখ ঈসাই আলাদা কোনো ধর্ম নয়। এসেছি একা, যেতে হবে একা, মাঝখানের শুধু পরিচয়। সময় আসলে সবাইকে যেতে হয়, এটাই
কিছু জানিস না, কিছু করিস অভিমানী। একই মায়ের সন্তান যে আমরা, একই বাপের অংশীদারি। গুড়ি খুঁজে দেখো না তোরা, গুড়ি খুঁজে দেখো না তোরা, একখান থেকে শুরু হলো এই ভবের কাহিনী। একখান থেকে শুরু হলো এই ভবের কাহিনী। জাত নিয়ে তোরা কেউ করিস না টানাটানি। মাটি এক আকাশ এক, সবাই খায় এই প্রকৃতিরে। রক্ত এক শ্বাস এক, তবু কেন তুই ভেদ করিস ফের? ধর্ম নয় প্রেমই সত্য, মানবতাতে জীবনের গতি। ভালোবাসাই হোক ধর্ম তোর, এটাই হোক জীবনের জ্যোতি। জাত নিয়ে তোরা কেউ করিস না টানাটানি। ধর্ম বিষয়ে কিছু জানিস না, কিছু করিস অভিমানী। একই মায়ের সন্তান যে আমরা, একই বাপের অংশীদারি। গুণী খুঁজে দেখো না তোরা, গুণী খুঁজে দেখো না তোরা, একখান থেকে শুরু হলো এই ভবের কাহিনী। যে সূর্য আলো দেয় সবার ঘরে, সে দেখে না কার মন্দির কার মসজিদে পড়ে। তাই মানুষ ধর্ম নয় ভালোবাসায়, রাখ তুই পৃথিবী ভরে। জাত নিয়ে তোরা কেউ করিস না টানাটানি। ধর্ম বিষয়ে কিছু জানিস না, কিছু করিস অভিমানী। একই মায়ের সন্তান যে আমরা, একই বাপের অংশীদারি। গুড়ি খুঁজে দেখো না তোরা, গুড়ি খুঁজে দেখো না তোরা, একখান থেকে শুরু হলো এই ভবের কাহিনী। নাই নাই করে 5 থেকে 6 বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি। আমি দেখলাম একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন বা কমেন্টস করেছিলেন, তারা আপনার চ্যানেলটি কি মনিটাইজ হয়েছে? আমি ইউটিউবে এসেছি 2020 সালে, মানে 2020-তে। আমার চ্যানেল মনিটাইজ হয়েছে 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে। তার মানে 2020-র মাঝামাঝি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। আজ 2025 প্রায় শেষ হতে চললো। তার মানে প্রায় 6 বছরের কাছাকাছি আমার চ্যানেলটি, এবং মনিটাইজ 5 বছরের মতো। 5 বছর থেকে আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করেছি এবং নিয়মিতভাবে আমি এখান থেকে আর্ন করছি। জানি না কতদিন আপনাদের সাথে এইভাবে থাকতে পারবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2020 থেকে ইউটিউবের জার্নি আমার শুরু। 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়, কিন্তু এই মনিটাইজের মধ্যেও অনেক ওঠানামা, অনেক ঘাত প্রতিঘাত চলে এসেছিল। সব কিছু সামলে এখন আপাতত একটু ভালো জায়গায় আছি। আমার চ্যানেলটি মাঝে 1 থেকে 2বার আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়েছিল রিউজ কন্টেন্টের জন্য। তখন চ্যানেল মনিটাইজ চলে গেলে যে কোনো কারণে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তখন 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই করা যেত 30 দিন পর। কিন্তু এখন বর্তমানে যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তার জন্য 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই অপশন পাবেন। আর এই 90 দিনের মধ্যে যদি আপনার সাবস্ক্রাইব চলে যায় বা আপনার ওয়াচ টাইম ঘাটতি হয়ে যায়, তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়। ওয়াচ টাইমটাকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হয় যে ওয়াচ টাইম ডাউন হয়ে গেল কিনা। যদি 4000 ঘন্টার নিচে ওয়াচ টাইম চলে যায়, তাহলে তো আপনি চ্যানেল মনিটাইজ আর করতে পারবেন না। আবার কবে আপনার 4000 ঘন্টা পূরণ হবে? 365 দিন, লাস্ট 365 দিন। দেখা গেল আপনি সব ভিডিও ডিলিট করে দিয়েছেন। যেমন আমার একটি চ্যানেল আছে, আমার সেকেন্ড চ্যানেলটি, আমার এই সেকেন্ড চ্যানেলটিতে 3বার রিউজ কন্টেন্ট এসেছিল, 3বারই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। এইবার ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমি কি করি, প্রতিবারই সব ভিডিও ডিলিট করে দিই। এইবার ভিডিও ডিলিট করলে সাবস্ক্রাইবগুলো থেকে যায়, কিন্তু ওয়াচ টাইম তো থাকে না। ডিলিট করা ভিডিওর কোনো ওয়াচ টাইম থাকে না, সব ওয়াচ টাইম চলে যায়। আমার চ্যানেলে, সেকেন্ড চ্যানেলটিতে 00 ওয়াচ টাইম ছিল। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, মুখের কথা নয়। দেখবেন যে কোনো চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কিন্তু যেমন তেমন করে মেকআপ হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে কতটা কষ্ট। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি দেখেছি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট তারা করতে পারছে না, যে কারণে তারা ইউটিউবই ছেড়ে দিয়েছে। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিটই করতে পারছে না। তাই আমার এই যে চ্যানেলটি, সেকেন্ড চ্যানেলটি পরপর 3বার ডিমনিটাইজ হয়েছে, কিন্তু 3বারই আমি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছি, আর বেশি খাটতে হয়নি। আমি রিসেন্টলি এই মাসে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিলো, এই দিন থেকে 15 দিন আগে আমি আবার মনিটাইজ করলাম মাত্র একটি ভিডিও দিয়ে। যখন ডিমনিটাইজ হয়ে যায় সব ভিডিও ডিলিট করে দিই, 00 ওয়াচ টাইম দেখাচ্ছে। একটা ভিডিও দিলাম, সেই একটি ভিডিও থেকে আমার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। শুধু 4000 ঘন্টা কেন, ওই ভিডিওতে প্রায় 30 থেকে 35,000 ঘন্টা ওয়াচ টাইম চলে এসেছিল। প্রতিবারই আমি ভিডিও ডিলিট করে দিই, আমার খুব একটা বেশি সময় লাগে না 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে। আমি একটি নতুন ট্রিক্স অ্যাপ্লাই করি। এই ট্রিক্সটি আমি কোনো সময় কোনো ইউটিউবারকে বলি না, মাত্র একজনকে বলেছিলাম, সে অ্যাপ্লাই করেছিল এবং তার চ্যানেলটি মনিটাইজও হয়েছে। আমি আমার এই যে চ্যানেলটি কথা বলছি, এই চ্যানেলটিও 2বার ডিমনিটাইজ হয়েছিল। আমি একইভাবে চ্যানেল আবার মনিটাইজ করেছি। খুব একটা সময় লাগে না ওয়াচ টাইম কমপ্লিট করতে। যদি কপাল ভালো থাকে একটা ভিডিওতে হয়ে যায়, আর নাহলে 2-3টে ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। সেই ট্রিক্সটি আমি অবশ্যই, যদি আপনারা শুনতে চান, কমেন্টস করবেন। আমি পরবর্তীকালে একটি ভিডিও বানাবো যে খুব তাড়াতাড়ি, খুব সহজে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আপনি কীভাবে কমপ্লিট করবেন। তবে হ্যাঁ, যদি আপনাদের শুনতে হয় তাহলে কমেন্টস করবেন, আমি একটি ভিডিও বানাবো।
সেই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো যে খুব দ্রুত এবং খুব সহজেই 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আপনারা কীভাবে কমপ্লিট করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি কথাটি বললাম, আমি অমিত কুমার, আমার নাম নিয়ে আমার চ্যানেলের নাম নিলাম, আমি কিন্তু একটি ভিডিওতে 3 থেকে 4 বার বলি। এর বলারও কারণ আছে। কিছুদিন আগে আমার একটি চ্যানেলে ইউটিউবে একটি মেল পাঠালো যে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন, একটি ভিডিও তৈরি করেন পাঠান। আমরা বুঝতে পারছি না যে এটা অরিজিনাল আপনার ভিডিও কিনা। তাহলে ভাবুন, আমি ফেস ক্যাম ভিডিও করছি, তবুও ইউটিউব ফেস ক্যাম ভিডিও করিনি। ওই চ্যানেলটিতে আমি ভয়েস দিয়েছিলাম, মানে নিজস্ব ভয়েস, ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়েছিলাম, যে কারণে ইউটিউব বলছে যে বুঝতে পারছি না যে অরিজিনালি আপনার ভিডিও কিনা। আপনি কীভাবে ভিডিও মেক করেন, একটি ভিডিও করে সেটা আমাদের কাছে পাঠান, তারপর আমাদের টিম যাচাই করবে। আমি কিন্তু পাঠাইনি, আমি কোনো ভিডিও তৈরি করিনি যে আমি কীভাবে ভিডিও তৈরি করি, আমি কোনো অ্যাপ্লাই করিনি। 7 দিন পর ইউটিউব 7 দিন সময় দিয়েছিল, 7 দিন পর আমার চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিল। আমার একটি চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, সেই চ্যানেলটিকে আমি আবার যদিও সেই চ্যানেলটি আবার মনিটাইজ করেছি। তাই এই কারণে যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি, এই কারণে ভিডিওর মাঝে মাঝে আমি আমার চ্যানেলের নামটা নিই। অনেকে আমাকে প্রশ্ন করেন বা অনেকে জিজ্ঞাসা করেন যে একটি ভিডিওতে বারবার বলার কি আছে। এই কারণেই ইউটিউবের এখন বর্তমানে ইউটিউব অ্যালগরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ। সেই ইউটিউবের আগের অ্যালগরিদম নেই। একটি মনিটাইজ চ্যানেল সবসময়ের জন্য ভয় থাকে যদি কিছু হয়ে যায়, যে কারণে বারবার নাম নিই যে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি অমুক, এই চ্যানেলটি আমার, যাতে ইউটিউব বুঝতে সুবিধা হয় ইউটিউবের। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জুবিন গার্গের একটি সুপারহিট গান আছে যে হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিম করে একটি গান আছে, সেই গানটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। জুবিন গার্গের এর আগেও একটি গান আমি আপলোড দিয়েছিলাম, জুবিন গার্গের সেরা গান এ দেহর। এই গানটি কপিরাইট চলে এসছে 2 দিন পর, যে কারণে ওই গানটির আমার মুছে দিতে বাধ্য হয়েছি। ওখানে একটি মিউজিক দেওয়া আছে, হয়তো অনেক ভিউয়ার্সরা তারা দেখতে পারবেন এবং দেখে যখন গানটি পাবেন না তখন হয়তো একটু অসন্তুষ্ট হবেন। তাই আপনাদের বলে রাখছি যে জুবিন গার্গের যে গানটি আছে আমার ওই চ্যানেল, মানে আগের ভিডিওটিতে, ওই ভিডিওটিতে জুবিন গার্গের গানটি আমি ডিলিট করে দিয়েছি। কপিরাইট ক্লেম এসেছিল, যে কারণে ওই গানটি ডিলিট করতে বাধ্য হয়েছি। সেখানে একটি মিউজিক আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন গান নিয়ে আসলাম জুবিন গার্গের। জুবিন গার্গের প্রতিটি গানই খুবই সুপারহিট গান, যদিও সব গানই কপিরাইট ফ্রি গান পাওয়া খুবই মুশকিল। এই গানটি কপিরাইট ফ্রি সং এখন পর্যন্ত বলতে পারছি না, আপলোড দিয়ে দেখি যে এই গানটিতে কপিরাইট ক্লেম আসে কি না। যদি কপিরাইট ক্লেম আসে তাহলে আবার এই গানটিও আমার ডিলিট করতে হবে, আবার নতুন করে একটি মিউজিক সেট করতে হবে। যদি কপিরাইট না আসে তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। জুবিন গার্গের একটি খুব সুন্দর গান, হিন্দু মুসলিম করে একটি গান আছে, অসাধারণ গানটি। আশা করি আপনাদের গানটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন আজকের গান। আজকে আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কপি পেস্ট ভিডিও।
ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কপি পেস্ট ভিডিও নিয়ে তৈরি করেন, যে কপি পেস্ট ভিডিও দিয়ে লাখো টাকা কামান, কিংবা অন্যের ভিডিও ইউজ করে আপনি লাখো লাখো টাকা কামাতে পারেন। এই ধরনের ভিডিও প্রচুর আছে। তাই আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব 2025-এর শেষের দিকে যে কপি পেস্ট ভিডিও যদি তৈরি করা হয়, তেমন কোনো চ্যানেল তৈরি করা হয় যে শুধু কপি পেস্ট ভিডিও তৈরি করে, তাহলে কি সেই ধরনের চ্যানেল মনিটাইজ কি হবে কি না। আজকে আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব যে কপি পেস্ট ভিডিও যদি তৈরি করা হয় তাহলে চ্যানেল মনিটাইজ হবে কি না। অনেকেই আছেন ইউএসএ বেসিস কপি পেস্ট ভিডিও তৈরি করেন। ইউএসএ কিছু চ্যানেল আছে, সেই সব চ্যানেল থেকে কিছু অনেকে ছোট ছোট ক্লিপ কপি করে তারপর নিজের ভিডিওতে ব্যবহার করে, তারপর তারা সেখানে একটু এডিট করেন, এডিট করে তারপর ইউজ করেন। সেই ধরনের ভিডিও কি অরিজিনালি মনিটাইজ হবে? দেখুন, কপি পেস্ট ভিডিও আর যে পেস্ট ভিডিও হোক না কেন, সেই ভিডিওতে যদি কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে তাহলে সেগুলো মনিটাইজ হয় না। আপনি কপি পেস্ট করতেই পারেন, কিন্তু সেখানে আপনার নিজস্ব কিছু অ্যাক্টিভিটি দেখাতে হবে, আপনার নিজস্ব কিছু যে ওখানে কাজ আছে সেই কাজগুলো আপনার দেখাতে হবে। একেবারে অন্যের ভিডিও কপি করে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম, একটু সামান্য এডিট করে, এইভাবে করলে কোনো সময় চ্যানেল মনিটাইজ হয় না। কপি পেস্টের একটি নিয়ম আছে। আপনি কপি পেস্ট করবেন সেটা কিসের জন্য? আপনি এডুকেশনালের জন্য কিছু করলেন, কিংবা আপনার নিজের কিছু ওখানে রিয়াক্ট দেখালেন, সেই সব কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হবে। আপনি রিয়াক্ট দেখাবেন, পাশে আপনি থাকবেন, আপনার কোনো ভয়েস থাকবে, তাহলে কোনো প্রবলেম নেই, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এইবার দেখা গেল আপনি কপি পেস্ট করে সম্পূর্ণটাই ভিডিও, অন্যের ভিডিও নিলেন, আপনার নিজস্ব ভয়েস নেই, আপনার কোনো ফেস কাম ভিডিও নেই, কিছু নেই, সেই সব চ্যানেল কোনো সময় মনিটাইজ হয় না। মনিটাইজ করতে গেলে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই দেখাতে হবে, নতুবা কোনো সময় সেই চ্যানেল মনিটাইজ হয় না। আর অন্যের উপর নির্ভর করে কতদিন চলবেন? কপি পেস্ট ভিডিও করে কতদিন চলবেন? মনিটাইজ হয়ে গেল তো পরে আবার ডিমনিটাইজ হয়ে যাবে। নাই করে 5 থেকে 6 বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি। আমি দেখলাম একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন বা কমেন্টস করেছিলেন, দাদা আপনার চ্যানেলটি কি মনিটাইজ হয়েছে? আমি ইউটিউবে এসেছি 2020 সালে, মানে 2020-তে। আমার চ্যানেল মনিটাইজ হয়েছে 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে। তার মানে 2020-র মাঝামাঝি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। আজ 2025 প্রায় শেষ হতে চললো। তার মানে প্রায় 6 বছরের কাছাকাছি আমার চ্যানেলটি, এবং মনিটাইজ 5 বছরের মতো। 5 বছর থেকে আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করেছি এবং নিয়মিতভাবে আমি এখান থেকে আর্ন করছি। জানি না কতদিন আপনাদের সাথে এইভাবে থাকতে পারবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2020 থেকে ইউটিউবের জার্নি আমার শুরু। 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়, কিন্তু এই মনিটাইজের মধ্যেও অনেক ওঠানামা, অনেক ঘাত প্রতিঘাত চলে এসেছিল। সব কিছু সামলে এখন আপাতত একটু ভালো জায়গায় আছি। আমার চ্যানেলটি মাঝে 1 থেকে 2 বার আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়েছিল রিউজ কন্টেন্টের জন্য। তখন চ্যানেল মনিটাইজ চলে গেলে, যে কোনো কারণে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তখন 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই করা যেত, 30 দিন পর। কিন্তু এখন বর্তমানে যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তার জন্য 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই অপশন পাবেন। আর এই 90 দিনের মধ্যে যদি আপনার সাবস্ক্রাইব চলে যায় বা আপনার ওয়াচ টাইম ঘাটতি হয়ে যায়, তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়। ওয়াচ টাইমটাকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হয়।
যে ওয়াচ টাইম ডাউন হয়ে গেল কিনা। যদি 4000 ঘন্টার নিচে ওয়াচ টাইম চলে যায় তাহলে তো আপনি চ্যানেল মনিটাইজ আর করতে পারবেন না। আবার কবে আপনার 4000 ঘন্টা পূরণ হবে? 365 দিন, লাস্ট 365 দিন দেখা গেল আপনি সব ভিডিও ডিলিট করে দিয়েছেন। যেমন আমার একটি চ্যানেল আছে, আমার সেকেন্ড চ্যানেলটি, আমার এই সেকেন্ড চ্যানেলটিতে 3বার রিউজ কন্টেন্ট এসেছিল, 3বারই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। এইবার ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমি কি করি, প্রতিবারই সব ভিডিও ডিলিট করে দিই। এইবার ভিডিও ডিলিট করলে সাবস্ক্রাইবগুলো থেকে যায়, কিন্তু ওয়াচ টাইম তো থাকে না। ডিলিট করা ভিডিওর কোনো ওয়াচ টাইম থাকে না, সব ওয়াচ টাইম চলে যায়। আমার চ্যানেলে, সেকেন্ড চ্যানেলটিতে 00 ওয়াচ টাইম ছিল। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, মুখের কথা নয়। দেখবেন যে কোনো চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কিন্তু যেমন তেমন করে মেকআপ হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে কতটা কষ্ট। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি দেখেছি, সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট তারা করতে পারছে না, যে কারণে তারা ইউটিউবই ছেড়ে দিয়েছে। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিটই করতে পারছে না। তাই আমার এই যে চ্যানেলটি, সেকেন্ড চ্যানেলটি পরপর 3বার ডিমনিটাইজ হয়েছে, কিন্তু 3বারই আমি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছি, আর বেশি খাটতে হয়নি। আমি রিসেন্টলি এই মাসে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিলো, এই দিন থেকে 15 দিন আগে আমি আবার মনিটাইজ করলাম মাত্র একটি ভিডিও দিয়ে। যখন ডিমনিটাইজ হয়ে যায় সব ভিডিও ডিলিট করে দিই, 00 ওয়াচ টাইম দেখাচ্ছে। একটা ভিডিও দিলাম, সেই একটি ভিডিও থেকে আমার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। শুধু 4000 ঘন্টা কেন, ওই ভিডিওতে প্রায় 30 থেকে 35,000 ঘন্টা ওয়াচ টাইম চলে এসেছিল। প্রতিবারই আমি ভিডিও ডিলিট করে দিই, আমার খুব একটা বেশি সময় লাগে না 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে। আমি একটি নতুন ট্রিক্স অ্যাপ্লাই করি। এই ট্রিক্সটি আমি কোনো সময় কোনো ইউটিউবারকে বলি না, মাত্র একজনকে বলেছিলাম, সে অ্যাপ্লাই করেছিল এবং তার চ্যানেলটি মনিটাইজও হয়েছে। আমি আমার এই যে চ্যানেলটি কথা বলছি, এই চ্যানেলটিও দুবার ডিমনিটাইজ হয়েছিল। আমি একইভাবে চ্যানেল আবার মনিটাইজ করেছি। খুব একটা সময় লাগে না ওয়াচ টাইম কমপ্লিট করতে, যদি কপাল ভালো থাকে একটা ভিডিওতে হয়ে যায়, আর নাহলে 2-3টে ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। সেই ট্রিক্সটি আমি অবশ্যই, যদি আপনারা শুনতে চান কমেন্টস করবেন, আমি পরবর্তীকালে একটি ভিডিও বানাবো যে খুব তাড়াতাড়ি খুব সহজে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আপনি কীভাবে কমপ্লিট করবেন। তবে হ্যাঁ, যদি আপনাদের শুনতে হয় তাহলে কমেন্টস করবেন, আমি একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো যে খুব দ্রুত এবং খুব সহজেই 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আপনারা কীভাবে কমপ্লিট করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি কথাটি বললাম, আমি অমিত কুমার, আমার নাম নিয়ে আমার চ্যানেলের নাম নিলাম, আমি কিন্তু একটি ভিডিওতে 3 থেকে 4 বার বলি। এর বলারও কারণ আছে। কিছুদিন আগে আমার একটি চ্যানেলে ইউটিউব একটি মেল পাঠালো যে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন, একটি ভিডিও তৈরি করেন পাঠান। আমরা বুঝতে পারছি না যে এটা অরিজিনাল আপনার ভিডিও কিনা। তাহলে ভাবুন, আমি ফেস ক্যাম ভিডিও করছি, তবুও ইউটিউব ফেস ক্যাম ভিডিও করিনি। ওই চ্যানেলটিতে আমি ভয়েস দিয়েছিলাম, নিজস্ব ভয়েস, ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়েছিলাম, যে কারণে ইউটিউব বলছে যে বুঝতে পারছি না যে অরিজিনালি আপনার ভিডিও কিনা, আপনি কীভাবে ভিডিও মেক করেন
একটি ভিডিও করে সেটা আমাদের কাছে পাঠান, তারপর আমাদের টিম যাচাই করবে। আমি কিন্তু পাঠাইনি, আমি কোনো ভিডিও তৈরি করিনি যে আমি কীভাবে ভিডিও তৈরি করি, আমি কোনো অ্যাপ্লাই করিনি। 7 দিন পর ইউটিউব 7 দিন সময় দিয়েছিল, 7 দিন পর আমার চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিল। আমার একটি চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, সেই চ্যানেলটিকে আমি আবার যদিও সেই চ্যানেলটি আবার মনিটাইজ করেছি। তাই এই কারণে যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি, এই কারণে ভিডিওর মাঝে মাঝে আমি আমার চ্যানেলের নামটা নিই। অনেকে আমাকে প্রশ্ন করেন বা অনেকে জিজ্ঞাসা করেন যে একটি ভিডিওতে বারবার বলার কি আছে। এই কারণেই ইউটিউবের এখন বর্তমানে ইউটিউব অ্যালগরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ। সেই ইউটিউবের আগের অ্যালগরিদম নেই। একটি মনিটাইজ চ্যানেল সবসময়ের জন্য ভয় থাকে যদি কিছু হয়ে যায়, যে কারণে বারবার নাম নিই যে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি অমুক, এই চ্যানেলটি আমার, যাতে ইউটিউব বুঝতে সুবিধা হয় ইউটিউবের। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।